আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আসসালামু আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই। ভাইয়াকে আজকে কিছু প্রশ্ন করব। বলেন। এই প্রশ্নটা হলো আপনি কোন কোম্পানি থেকে আসছেন? আমি প্রাণ পিসিএল ট্রিট গ্রুপ থেকে আসছিলাম। প্রাণ পিসিএল টিট গ্রুপ থেকে আপনি হ্যাঁ, আসছেন। আপনার কাছে কতগুলো আইটেম আছে? আমাদের কাছে আইটেম আছে প্রায় 50টার মতো। এটা কি শুধু আপনার একার জন্য? হ্যাঁ, এটা আমার একার মানে জন্য। আপনার মানে এইখানে আপনার 50টা আইটেম নিয়ে আপনি কাজ করেন? হ্যাঁ, 50 আইটেম নিয়ে আমি কাজ করি। আচ্ছা, কি কি আইটেম আপনার কাছে হিট প্রোডাক্ট আছে আর আপনার কোম্পানির সুবিধা দোকানদারকে কি কি দিচ্ছেন আপনি একটু কথা বলবেন? একটু জোরে বলবেন যেন হ্যাঁ, আমাদের দর্শক শুনতে পারে। আমাদের হিট প্রোডাক্ট হচ্ছে আমাদের যে চকোললিটা আছে, চকোললি। এটা আমি আজ থেকে মোটামুটি 6 বছর প্লাস এই মালটা আমি একইভাবে মার্কেটে আমি দিচ্ছি। কাস্টমার ভালো বলতেছে। আচ্ছা আচ্ছা। এটা বাচ্চারা খায় খুব আনন্দ পায়। মানে এই চকোললিটা বাচ্চারা খুব খায়। হ্যাঁ, খুব আচ্ছা, এই খায়। চকোললিটা বাচ্চারা খেলে বাচ্চাদের কি কি উপকারে আসে একটু বলবেন? এটা আপনার মানে প্রাণ তো আপনি জানেন যে হ্যাঁ হ্যাঁ, প্রাণের পর্যাপ্ত প্রোডাক্ট আছে, আমি জানি এটা। প্রাণ বাচ্চাদের যে আইটেমগুলো তৈরি করে সেগুলো খুব সতর্কতার সাথে তৈরি করে। আচ্ছা আচ্ছা। কারণ বাচ্চারা হচ্ছে ছোট, তাদের ওই মানে ক্ষমতা ধারণ দেখাচ্ছে তাদের কম, তাদেরকে যদি খারাপ জিনিস দেওয়া যায় তাহলে কিন্তু তাদের ক্ষতি হবে। যার জন্যে আমাদের কোম্পানি তাদের জিনিসগুলি তৈরি করবে খুব গুণগত মান দিয়ে। মানে আপনি বলতে হ্যাঁ, চাচ্ছেন যে বাচ্চাদের ধারণ ক্ষমতা কম, তাদেরকে মানে পুষ্টিকর খাবার দিয়ে হ্যাঁ, বাচ্চাদের জিনিসগুলো হ্যাঁ, বানানো হ্যাঁ, হয়। হ্যাঁ, আচ্ছা yes, ঠিক yes। আছে, আমি জানতে পারলাম জিনিসগুলা। আচ্ছা, আর কি কি আইটেম আছে আপনার কাছে? আমাদের কাছে যে বাঁশি ললিপপ আছে। বাঁশি ললিপপ আছে, হ্যাঁ, বল ললিপপ দেখতে বল পাচ্ছি। ফুটবল ললিপপ ফুটবল আছে। ললিপপ আছে। তারপরে আপনার আছে যে আমাদের যে মিল্ক স্টিক কিং। মিল্ক স্টিক কিং কিং মানে চকো চকো হ্যাঁ, যেটাকে বলে চকো আমরা চকো। চিনি। মানে অনেকেরই অনেক গ্রুপে চকো চকো আছে। হ্যাঁ। আর আমাদেরটা হচ্ছে মিল্ক স্টিক কিং, একমাত্র আমাদের ট্রিট গ্রুপে এটা পাওয়া যায়। আর আচ্ছা এই আচ্ছা। জিনিসটা হচ্ছে মানে দুধের স্বাদের, তো যার জন্য বাচ্চারা খুব পছন্দ করে। আচ্ছা দেরিব আপনি। আচ্ছা, এর ভিতরে কি আপনার মানে এই যে আইটেম গুলো এর ভিতরে মানে বাচ্চারা খেলে ক্ষতি হবে এই ধরনের কোনো আইটেম আছে আপনার কাছে? না, এরকম আইটেম আমার কাছে নেই। আর যেগুলো আমাদের ওই মানে কোম্পানি যখন দেখবে যে এটা বাচ্চাদের ক্ষতিকারক জিনিস, সেগুলো হুম। আমাদের কোম্পানি সেগুলো ইয়া করে দেয়, ব্যান করে দেয়। আচ্ছা, সেগুলো যাই আমাদেরকে হোক, দিবেন। আপনি গাজী স্টোরে ইতিমতো কতদিন থেকে আসতেছেন? গাজী স্টোরে আমি আসতেছি 6 বছর প্লাস থেকে আসতেছি। মোটামুটি আমি 6 বছর হ্যাঁ, প্লাস। আমি যখন চাকরিতে জয়েন করি তারপর থেকে আমি এদিকে আসছি, আপনার আচ্ছা দোকানে আচ্ছা। গাজী স্টোরে আমি আসতেছি। আচ্ছা, এখানে গাজী স্টোরে আপনি কি কি আইটেম গুলা বেশি অর্ডার হয় এবং দোকানদারের সাথে কি কি বিভ্রান্ত ঘটনা ঘটে কিনা, বা আপনার অর্ডার নিয়ে মালটাল ফেরত দেয় কিনা, বা আপনার ডেলিভারি ম্যান বা আপনার সাথে কোনো খারাপ আচরণ করে কিনা? না, গাজী স্টোরে এখনো পর্যন্ত আচ্ছা। আমি যখন পণ্যের অর্ডার কাটছি, হুম। কাটার পরে এখনো পর্যন্ত দেখিনি যে কোনো মাল আমার ফেরত গেছে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের যে ডেলিভারি ম্যান, হুম। সে খুব আনন্দের সহিত আপনার দোকানে মাল দিতে আসে। ও যে না, দোকানদারটা খুব ভালো, গাজী ভাইটা খুব ভালো, ঠিক আছে। হুম। সেখানে দেখাচ্ছে যে যদি অর্ডার দেয় কখনো মাল বাউন্স করবে না। হুম। এই আত্মবিশ্বাসটা আমাদের প্রাণ কোম্পানি, শুধু আমার না, আমার সাথে যেগুলা ভাইরা থাকে বা যেগুলা যাদের সাথে আমার পরিচিত, কেউ কখনো আপনার মানে দোকানে যে মাল বাউন্স করছেন এরকম কখনো আমি পাই নাই। যাই হোক, আপনারা তো শুনতে পারলেন যে গাজী স্টোরে যে যখন কোনো অর্ডার থাকে, ডেলিভারি ম্যান এবং এসআর তারা দুজনই খুশি যে এই দোকানে অর্ডার হলে কোনো অর্ডার বাউন্স করে না। তারা অর্ডারের সম্পূর্ণ মালটা গাজী স্টোরে পৌঁছে দেওয়ার জন্য মানে প্রস্তুত থাকে। ধন্যবাদ জানাবো সবাইকে যেন গাজী স্টোরে সম্পূর্ণভাবে মালগুলা নিয়ে আসে। আর আরো বলবো যে ভাই, আপনি যদি আমাকে একান্ত ভালোবাসা বলে থাকেন তার জন্য আমি দুঃখিত। যে আমাকে একান্ত ভালোবাসা বলবেন না, আপনার যদি কোনো প্রকার ত্রুটি থাকে আপনি সেটা আমাকে প্রেস করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি এটা আপনাদেরকে, যেমন যেহেতু আপনারা কোম্পানির লোক, হ্যাঁ, আমি আপনাদেরকে জানাবো যে আপনার অনেক সময় দেখি যে আপনাদের এসআররা অর্ডারের পরও মাল নিয়ে আসে না, এটা কেন ভাই যদি একটু বলেন? অনেক সময় হয় কি, যেমন আজকে কথা বলি, হ্যাঁ। আমি যেমন অর্ডার কাটতেছি, হুম। আমাদের কোম্পানিতে মাল ডিও করা আছে। আচ্ছা আচ্ছা। অনেক সময় ডিও করার পরে মাল দেখাচ্ছে কোম্পানিতে উৎপাদন করে, মালের ব্যাপক সেলস, হুম। যার জন্য মাল ডেলিভারি দিয়ে মানে ওই সবাইকে খুশি রাখতে পারে না। আচ্ছা আচ্ছা। যেমন আমি আজকে অর্ডার কাটতেছি, আমার কিছু মাল নাই, আমি হুম। আমার স্যারের সাথে আলাপ করলাম যে স্যার, ডেলিভারি ডেট তো আমি শনিবারে দিছি, আগামীকাল শুক্রবার, তাহলে আমি কি মালটা যদি পাই তাহলে আমি অর্ডারটা কাটবো। তো স্যার বলেছে ঠিক আছে অর্ডার কাটেন। হ্যাঁ, যেমন আমরা অর্ডার কাটতেছি, বাই চান্স কোনো কারণবশত আমাদের গাড়িটা আসতে পারলো না, আচ্ছা কারণ আচ্ছা। বর্তমানে আশুলিয়া আশুলিয়ার যে রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু খুবই খারাপ। জামজটের কারণে হ্যাঁ, আপনার হয়তো মালটা আসতে পারে না। তা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার সম্পূর্ণভাবে আপনার গোডাউনে মাল আছে, পর্যাপ্ত পরিমাণ আছে,
অনেক সময় আমরা অর্ডারের মালটা পাই না, এটা জানতে চাচ্ছিলাম যে দোকানদারের সাথে বা কোম্পানির সাথে কোনো মনোমালিন্য আছে কিনা, বা কোম্পানির উপরে দোকানদার খারাপ চাচ্ছে কিনা, বা দোকানদারের মালটা পৌঁছে দিচ্ছে কিনা। অনেক সময় দোকানটা ভিতরে হয়ে যায়, বা অনেক ভিতরে হয়ে যায় যে গাড়ি যাচ্ছে না বা গাড়ি নেওয়ার মতো ফ্যাসিলিটি নাই, এগুলা কোনো অজুহাত দিচ্ছে কিনা আমি এটা জানতে চাচ্ছি। না না এরকম কোনো অজুহাত নেই। যেই সব জায়গায় গাড়ি যায় না ওই সব জায়গায় কি আপনারা অর্ডার করেন? হ্যাঁ ইনশাল্লাহ আমরা অর্ডার করি। তো ওই জায়গাটা আপনার আইটেমটা কিভাবে পৌঁছে দেন সেটা জানতে চাচ্ছি। ওখানে করি, যেমন আপনার এখানে দোকান আছে, হ্যাঁ কথার কথা ভিতরে একটা দোকান আছে ভিতরে একটা গলির দোকান মধ্যে, সেখানে যাওয়া আছে। যাচ্ছে না। হুম। এখানে বলে কি গাড়িটা এখানে রাখে আমাদের ডেলিভারি ম্যান, রাখার পর বলে যে ভাই একটু লক্ষ্য করুন তো আমি মালটা দোকানে দিয়ে আসি। আচ্ছা আমরা এভাবে সেবা দিয়ে থাকি, মানে সেবা দিয়ে দিই দোকানদারে। আচ্ছা যাই হোক, আপনার দায়িত্ব হলো আপনি সম্পূর্ণভাবে অর্ডার করে মালটা দোকানে পৌঁছায় দেওয়া, বাকিটা দায়িত্ব হলো ডেলিভারি ম্যানের, জি যে জি সম্পূর্ণভাবে মালটা পৌঁছাইলে কিনা। সে দুই একটা মিথ্যা কথা বলতেও পারে নাও পারে, সেটা হলো তার ব্যক্তিগত। আপনারা যেহেতু দুইজন, হ্যাঁ। কোম্পানি একজন ডিলার একজন, ঠিক? জি 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 আপনারা দুইজন, তবে আপনি চেষ্টা করেন অর্ডার করে মালটা সম্পূর্ণভাবে পৌঁছায় দেওয়ার জন্য। আর সম্পূর্ণভাবে ডেলিভারি মালটা নিল কিনা আপনি পরে তদন্ত নেওয়ার হ্যাঁ, চেষ্টা করেন। যেমন আমি পরের সপ্তাহে যখন দোকানে যাই, যাওয়ার পর যখন ওই বলে দোকানদার বলে যে না ভাই আমি তো মালটা অর্ডার কাটছিলাম পাই নাই, আচ্ছা যাই হোক, তখন আমি খোঁজ নেই যে আসলে যে আমি অর্ডারটা কাটছিলাম। যে অনেক সময় আমার অজান্ত একটা অর্ডার কাটি যে মানে মালটা আমি দেখছি মালটা আছে, কিন্তু পরবর্তী মালটা দেখেছি আমরা গোডাউনে যা পাই না। আচ্ছা যাই হোক, ভাইয়ের কথা ভালো লাগলো, আমরা সংক্ষেপে শেষ করব। আচ্ছা আপনি যে প্রাণ কোম্পানিতে আছেন, আপনি প্রাণ কোম্পানি থেকে কি কি সুবিধা পাচ্ছেন একটু কোম্পানির পক্ষ থেকে, আপনি যে কোম্পানি একজন লোক, আপনি কি কি কোম্পানি থেকে সুবিধা পাচ্ছেন এবং দোকানদারকে কি সুবিধা দিচ্ছেন? তারা বছর বইয়ের আইটেম আপনাদের পণ্যগুলো সেল করে, আপনারাও দিচ্ছেন, দোকানদারের জন্য কি সুবিধা রাখছেন এবং আপনারা কি সুবিধা ভোগ করেন যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি কোম্পানিতে কাজ করে সুবিধা আছেন কিনা বা কোম্পানির প্রতি সন্তুষ্ট আছেন কিনা, এটা কোম্পানির উদ্দেশ্যে আপনি একটু বলবেন আমার তরফ থেকে। হ্যাঁ, আমরা যে কোম্পানিতে চাকরি করি আমরা কোম্পানির কাছে অনেক সন্তুষ্ট, কারণ আমাদের কোম্পানি মানে মাসের 1 তারিখে আমাদেরকে স্যালারি পেমেন্ট করে। আচ্ছা আচ্ছা। এছাড়া আমাদের প্রতি 2 ঈদে বোনাস আছে। আচ্ছা। আবার আমাদের যে একটা লিভ স্যালারি আছে, হ্যাঁ বছরে একটা যে লিভ স্যালারি আছে, লিভ স্যালারিটা সঠিকভাবে প্রদান করে দেয়। আচ্ছা আচ্ছা। আমাদের কোম্পানি কখনো বা কারো 1টি টাকাও যে দেবে না এমন কোনো রেকর্ড নেই, বলতে পারবে না। আর আরেকটা কথা, আমাদের কোম্পানি যখন যেটা এসআরদেরকে বলে যে এইটার সাথে এটা আছে, ফ্রি আছে, বা এটা রেট আজকে কমছে বা এটা হয়েছে, যখন আমাদের টিএসএম স্যার, মানে আমাদের টিএসএম হচ্ছে আলমগীর স্যার, আচ্ছা আচ্ছা, যখন আমাদেরকে একটা ওই ডিসিশন দিয়ে দেয় আমরা সেই মোতাবেক কাজ করি। কারণ আমাদের এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। যদি কেউ দুর্নীতি করে, হ্যাঁ, যদি প্রমাণ পায় সঙ্গে সঙ্গে তার চাকরি মানে ক্লোজ এবং স্টাফ আইডি ক্লোজ হয়ে যায়। আচ্ছা, আপনাদের উপর উদ্যোগ নিয়ে তো আমি দোকানের নামে একটা চ্যানেল খুলছি যেন আপনাদের দুর্নীতিগুলা ভালো সময়গুলো এগুলো আমি ভিডিও করে ধারণ করতে পারি। এতে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি একটু না বলেন না, দর্শকদের উদ্দেশ্যে। আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি একটা দোকানদার যদি কোনো এসআর বা ডিএসআর বা কোনো কোম্পানির লোক যদি কোনো দুর্নীতি বা কোনো মালের রেট নিয়ে কোনো ঝামেলা করে, আচ্ছা আচ্ছা, পরবর্তীতে অনুসন্ধান টিম আছে আমাদের। আচ্ছা আচ্ছা, যদি অনুসন্ধানের পর যদি কোনো প্রমাণিত হয় তার সঙ্গে সঙ্গে পানিশমেন্ট আছে। আচ্ছা, এবং তার চাকরি থাকবে না, এটা গ্যারান্টি। যাক, ভালো লাগলো, কোম্পানির উদ্দেশ্য থেকে, কোম্পানির পক্ষ থেকে ভালো একটা মানে 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 ভালো একটা সুযোগ দিচ্ছে দোকানদারের উদ্দেশ্যে। আসলে এই জিনিসগুলো অনেক দোকানদারই জানে না, আমি কোম্পানিদেরকে সালাম জানাই। আর আপনারা এই যে অনুসন্ধান টিম, তাদের সাথে আজও আমার দেখা হয় নাই। আমি মোটামুটি 7-8 বছর দোকান করতেছি, আমার দোকানের নাম গাজী স্টোর। অনেকে হয়তো বা চিনে বা চিনে না, আমার ছোট একটা দোকান, ওই ভাই অনেকদিন থেকে আইটেম দিচ্ছে। আমি মোটামুটি অনেক অভিযোগ ভাইয়ের দ্বারা আমি কাজ করাইছি, যেটা যে ভাই বাইরে সাক্ষী রেখা আমি অনেক কোম্পানির দুর্নীতি ধরাই দিছি, যে অনেক কোম্পানির অনুসন্ধান টিম আমি পাই নাই। আর পাই নাই জন্য আমি জানি না, আজকে জানলাম যে প্রাণ কোম্পানি, আমি আগেও অনেক বিজ্ঞাপন নিছি, অনেক কথা নিচ্ছি অনেক এসআরের সাথে, তারা হয়তো বা জানে কি জানে না এটাও আমি জানি না, যে অনুসন্ধান টিমটা, এটা আমি ওনার কাছ থেকে জানলাম যে ওনাদের পরে অনুসন্ধান একটা টিম আছে, সেই টিমটা অনুসন্ধান করে দোকানদারের সুবিধা অসুবিধা, কোম্পানির ভালো মন্দ এটা দেখে। যাক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আর কোম্পানিতে উনি কাজ করে অনেক সুবিধা, মানে অনেক ভালো লাগতেছে। আমিও চাইবো যারা সুবিধা পায় না তাদেরকে সুবিধা দিবেন, আর দোকানদাররা যারা সুবিধা পাচ্ছে বা যাদের মনে ক্ষোভ আছে তাদের মনে ক্ষোভটা মেটানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন। গাজী স্টোরের পক্ষ থেকে আমি যে ভিডিওটা বানালাম, যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি কাউকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর পাশে থাকবেন। আর কিভাবে ভিডিও করলে আপনারা ভালো ভিডিও পাবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যেন আমরা পরবর্তী ওই লেভেলে আমরা ভিডিও বানাতে পারি। কি বলেন ভাই? জি ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।